ভিউয়ার্স, আজকে একটা মনিটরের আনবক্সিং করব। মনিটরটা কেন আনবক্সিং করব? আপনারা ছোটবেলায় অনেকে একটা ব্র্যান্ডের নাম শুনছেন, আইওয়া। আইওয়া একটা জাপানিজ ব্র্যান্ড, যারা মূলত বিভিন্ন রকম টিভি ম্যানুফ্যাকচার করতো। তারা ইদানিং মনিটরও ম্যানুফ্যাকচার করছে। যদিও এদের মেইন ডিজাইনার এবং এস্টাবলিশমেন্ট সবই জাপানে, কিন্তু ম্যানুফ্যাকচারটা চায়নায় হয়, কারণ ম্যানুফ্যাকচারিং চায়নাতে অনেক কস্ট ইফেক্টিভ। সেখানে সবাই চায়নাতেই ম্যানুফ্যাকচার করে থাকে। পুরোটা ম্যানুফ্যাকচারিং চায়না, কিন্তু ডিজাইন এবং অন্য টেকনোলজি সবই জাপানি টেকনোলজি বেসড। এখন এই মনিটরটা আজকে আমি আনবক্সিং করব এবং রিভিউ করব কি কি এর ফিচার্স আছে, কি কি ফিচার্স পাবেন, এবং লাস্ট টাইম এটার প্রাইস নিয়ে আপনাদেরকে বলবো এবং এর ওয়ারেন্টি সাপোর্টটাও লাস্টে বলে দেবো। এখন আমরা এটা আনবক্সিং করে ফেলি। এটার সাথে প্রথমে আমরা যেটা পাচ্ছি, একটা স্ট্যান্ড আছে। আমরা একটা চিকন স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এটা সাপোর্টিং স্ট্যান্ড। আচ্ছা, আমরা পরে সেট আপ করি। এটা অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার, এর মধ্যে একটা এইচডিএমআই কেবল, এবং ইন্টারেস্টিংলি একটা জিনিস দিয়েছে, একটা বড় স্ক্রুড্রাইভার দিয়েছে, যেটা এখন পর্যন্ত আমরা কোনো মনিটরে এরকম কিছু দেখিনি, যেরকম স্ক্রুড্রাইভার দেওয়া। এখন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি। আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, যে ডিসপ্লের ওপরে হাত দিবেন না, এতে স্পট পড়ে ডিসপ্লেতে। এটা যদি লুকিংয়ের কথা বলেন, এখানে ছোট্ট একটা লোগো আছে, আইওয়া লেখা, যেটা আমরা বর্ডার দেখতে পাচ্ছি, খুবই সামান্য বর্ডার দেওয়া আছে। লুকিংটা অনেকটা এলজি টাইপের একটা লুক দিচ্ছে। এলজি মনিটরটা অনেকটা এই ধরনের লুকিং ছিল, ইউনিভিউগুলো প্রায় এরকমই দেখতে। তবে এটার থিকনেসটা, এটা এইচপির মতো একটা থিকনেস দিচ্ছে। এইচপিটা হোয়াইট, এটা ব্ল্যাক, এটুকুই পার্থক্য। আর পিছনটা আপনাদের আমি একটু দেখিয়ে দিই। এই যে পেছনে এখানে মাউন্টিং করার সুযোগ আছে, স্পিডটা মাউন্টিং করতে পারবেন। এখানে আপনার পাওয়ার আছে এবং এই কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো ঠিক করার বিভিন্ন সুইচ দেওয়া আছে, এই যে চেকিং করার। আর এখানে যা আছে, আইওয়া এলইডি মনিটর, এইচডিএমআই, পাওয়ার লেখা আছে ডিসি 12 ভোল্ট 2.5 এম্পিয়ার, মেড ইন চায়না। এটা মেড ইন চায়না, টেকনোলজি জাপান। এখন যেটা আমরা করতে পারি, এটাকে আমরা পাওয়ার আপ করে এটার কালার রেজুলেশন বা কী কী ফিচার্স আছে সেটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করে নিতে পারি। এই মনিটরটার মডেল হচ্ছে আইওয়া MF2219/V। এটা 21.45 ইঞ্চির আইপিএস এফএইচডি 100 হার্টজের মনিটর, 5 মিলিসেকেন্ড এটা রেসপন্স টাইম। এতে ভিজিএ পোর্ট একটা পাবেন এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন একটা। লো ব্লু লাইট অপশনটাও এতে আছে। ভিসা ওয়াল মাউন্ট, যেটা আমরা আপনাদের দেখিয়েছি সেটিং করার সময়, ওয়াল মাউন্ট করা যাবে। আই প্রোটেক্টিভ ফিচারও এর মনিটরটায় দেওয়া আছে। এই মনিটরটা আপনি যদি মনে করেন যে বাজেটটা আপনার 10K মধ্যে, তাহলে আমি আপনাকে বলবো এটা বাজারের একটা সেরা মনিটর। 10K দিয়ে আপনি ইউনিভিউ কিনতে পারেন, 10K দিয়ে আপনি পিসি পাওয়ার নিতে পারেন, 10K দিয়ে আপনি হিগভিশন মনিটর কিনতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আইওয়া ব্র্যান্ডটা চুজ করেন। এবং কেন চুজ করবেন সেটার আমি সমাধান দিচ্ছি। এটার কালার রেজুলেশন আপনি অন্যান্য মনিটর পাশে যদি রাখেন, আপনি বুঝতে পারবেন এর কালার রেজুলেশন অন্য মনিটর হচ্ছে অনেক বেটার। এবং এটাকে আপনি অনায়াসে এলজি বা আসুস কিংবা আপনি এইচপি ব্র্যান্ডের মনিটরের কালার রেজুলেশনের সাথে নিশ্চিন্তে তুলনা করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও আসলে এক একটা কাস্টমারের কাছে এক একটা কালার, এক একটা কালার রেজুলেশন এগুলো পছন্দ হয়। আমার কাছে মনে হয়েছে ওভারঅল এর ফিচার সবার কাছেই পছন্দ হবে, সেটা আপনি অফিস ওয়ার্ক করেন, সেটা আপনি গেম খেলেন অথবা ফ্রিল্যান্সিং করেন। আমার মনে হয় যে এই প্রোডাক্টটা আপনার জন্য এটা খুবই ভালো প্রোডাক্ট হতে পারে। তারপরেও আসলে আমরা কাস্টমার রিভিউয়ের উপর অনেক কিছু সিদ্ধান্ত নিই। মনিটরটা মার্কেটে খুব বেশি দিন আসে নাই, আমাদের কাছে কাস্টমার রিভিউ যখন আসতে শুরু করে তখন আমরা বুঝতে পারবো যেটার আউটপুটটা আসলে কেমন আসতেছে, কেমন দিচ্ছে। তবে আমাদের যেগুলো টেস্ট করার দরকার সেই টেস্টগুলো করে আমরা এটাতে এখন পর্যন্ত ওভারঅল পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। আমরা আশা করতেছি এটা কাস্টমার লেভেলে সবাই খুব পছন্দ করবে। এবং সামনে আইওয়ার অনেকগুলো মডেল লঞ্চ হতে যাচ্ছে, 23.8-এর কিছু মডেল, 27 ইঞ্চির কিছু মডেল এবং 22 ইঞ্চিরও কিছু মনিটর আরও আসতে যাচ্ছে। এটার রিভিউর উপরে আসলে কোম্পানি নির্ভর করবে যে অন্যান্য প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে ইম্পোর্ট করবে কিনা। সেগুলোর প্রাইস নিয়ে এখনো আমরা তেমন কোনো নিউজ পাইনি। অতি শীঘ্রই সেগুলো বাংলাদেশে ঢুকলে আমরা আপনাদের সেগুলো আপডেট দিতে থাকবো। আচ্ছা, এখন আমরা চলে আসি এটার ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে। এটা বাংলাদেশে এটি খুবই রিনিউয়েবল কোম্পানি ইম্পোর্ট করছে। এটা তারা 3 বছর বিক্রয়োত্তর সেবা
দিচ্ছে। এটা আপনি সার্ভিস ওয়ারেন্টিও বলতে পারেন, ফুল ওয়ারেন্টি বলতে পারেন। তবে মনিটরের ক্ষেত্রে 95% কেসেই ওয়ারেন্টিতে চেঞ্জই করে দেয়, ওয়ারেন্টি ওইভাবে সাপোর্ট দেয় না বা সার্ভিস করে দেয় না, তারা চেঞ্জ করে নতুন প্রোডাক্টই দিয়ে দেয়। তবে এটা ইম্পোর্টারের ইস্যু, এটা কোনো দোকানদারের ইস্যু না। ইম্পোর্টাররা যেভাবে সাপোর্ট দেবে সেভাবে গ্রাহকরা সাপোর্ট পাবে। তবে এই কোম্পানি ভালো কোম্পানি, তারা আপনাদের ভালো সাপোর্ট দেবে, বিশ্বাস আমাদের বা আস্থা আছে আমাদের। আর প্রাইসিং এর বিষয়টা আমরা চলে আসি। আমি আগে বলেছি এটা 10,000 টাকার মধ্যে একটি মনিটর, এটার প্রাইস হচ্ছে 9,500 টাকা। তবে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে যদি আপনি আই কম্পিউটার থেকে পারচেস করতে চান। সেক্ষেত্রে আপনারা আই কম্পিউটার সাথে যোগাযোগ করুন, আই কম্পিউটার থেকে পারচেস করুন। আই কম্পিউটার আপনাদের সাথে আছে, পাশেই আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের বেল আইকনটা ট্যাপ করবেন, যাতে নিত্য নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আমরা ধারণা দিতে পারি। আর যদি প্রোডাক্ট আপনাদের লাগে, আমরা আপনাদের স্টেট ফাস্ট বা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো খুব ভালো প্রাইসে। ধন্যবাদ সবাইকে।